আচ্ছা, টাইপোগ্রাফটা বোঝার জন্য আমরা আরেকটা টাইপোগ্রাফ করে দেখি। ধরো এখানে লিখলাম যে বাংলা টাইপোগ্রাফি লিখে সার্চ করলে অনেক রকমের টাইপোগ্রাফি আসতে পারে। পূর্ববোধে আমরা এটা করে দেখেছি। এবার খুব সিম্পল একটা করে দেখি। কোনটা দেখব? বিজয় দিবস খেলা হবে। আচ্ছা, এটাতে করে দেখি কি হয়। ক্লিক করার পরে একটু লোডিং হয়। লোডিং হওয়ার আগে যদি ডাউনলোড করে ফেলা হয় তাহলে কিন্তু রেজলিউশনটা পাওয়া যাবে না। তো এটাকে আমি কপি করে নিচ্ছি, অসুবিধা নাই। পাওয়ার পয়েন্টে গিয়ে জাস্ট আমি এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। তো একটা কাজ করা যেতে পারে, এটাকে একটু বড় করে নিলে সুবিধা হবে যে অনেক বেশি জুম করতে পারা যাবে। ঠিক আছে, কারণ অনেক বেশি জুম করে কাজটা করলে জিনিসটাকে স্মুথলি তৈরি করা যায়। ওকে, এবার পিকচার ফরম্যাট থেকে এখানে ট্রান্সপারেন্সি একটু কমায় নিচ্ছি, যতটুকু নেওয়া যায়, অসুবিধা নেই। এবার আমরা কাজটাকে দুটো উপায়ে করতে পারি। আমি প্রথমে একটি শেপ নিয়ে করে দেখাচ্ছি। জাস্ট এই শেপটাকে এখানে রাখলাম। তো এটার মধ্যে দেখা যাচ্ছে যে দুইটা কালার আছে। ফিল কালারটা আমি নো ফিল করে দিচ্ছি, আর এই যে আউটলাইন কালারটা আছে এত মোটার প্রয়োজন নাই। আউটলাইন শেপের এখান থেকে গিয়ে এই যে হোয়াইটটাকে একদম চিকন করে নিচ্ছি। এই যে জুম করা যায়, তাই না? জুম করলে আমরা অনেক বড় করে দেখতে পারবো। এবার এটাকে এডিট পয়েন্ট করার পরে আমাদের টার্গেট হবে কি, এইটাকে ডাইরেক্ট কোণা বরাবর বসানো। এটাকে এখানে কোণায় বসাইতে হবে। তাহলে একটা কোণা ধরে বসে গেছে, তাহলে দ্বিতীয়টা কোথায় যাবে? দ্বিতীয়টা হচ্ছে ঠিক এখানে আসবে। কেন? দ্বিতীয়টা আসার কারণ হচ্ছে যে এখানে যে একদম রাউন্ড দেখা যাচ্ছে, মাঝখানে কোনো ব্রেক নেই। ঠিক আছে, এখন এই যে লম্বা লাঠিটা আছে এটাকে আমরা যদি বাঁকা করি তাহলে এরকম একটা বিষয় তৈরি হবে। দেখা যাক কি হয়। ধরে এটাতে ক্লিক করলাম। এই যে এখান থেকে হ্যান্ডেলটা ধরে আমার প্রথম টার্গেট হচ্ছে এই যে এখান দিয়ে এইটুকু অংশ, মানে এখান থেকে ঠিক এতটুকু পর্যন্ত অল্প একটু অংশ মিলানো। ঠিক আছে, যেমন এই যে মিলালাম এতটুকু ডান। এবার আমি এই পাশে আসতেছি। এই পাশে আসার পরে এটাকেও সেমভাবে মিলালাম। কতটুকু মিলাচ্ছি? জাস্ট সামান্য একটু অংশ। এবার আমি আবার এখানে আসলাম। এবার এটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে। এই যে এবার দেখতে পাচ্ছি এটা এতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে আসছে, কিন্তু এদিক দিয়ে বাকি। তাহলে আমাকে আবার এখানে আসতে হবে। এটাকে ধরে, সরি ভুল জায়গায় চাপ পড়ছে, এডিট পয়েন্ট, আবার বাইরে ক্লিক করলে জিনিসটা আসলে ক্যান্সেল হয়ে যায়। তো আবারও এই যে এখানে অ্যাডজাস্ট হয়ে গেল কি? ওকে, এবার দ্বিতীয় স্টেপে আমার এখানে আরেকটা পয়েন্টার লাগবে। যেহেতু এটার কাজ অলরেডি শেষ, এটার আমাদের প্রয়োজন নাই। এখানে একটা বাড়তি পড়ে আছে, একটা জাস্ট ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে একটা পয়েন্টার আসছে, একটু খেয়াল করলে দেখা যাবে। কন্ট্রোল চেপে একটা ক্লিক দিছি, হ্যাঁ ক্লিক দিয়ে ছেড়ে দিছি, কিন্তু এখন এটা টানলে একটা কোণা বের হতে দেখা যাচ্ছে, তাই না? কন্ট্রোল ঝেড় দিয়ে একটু পিছনে আসলাম। এবার ক্লিক করে ধরে টান দিচ্ছি। টান দিলে এটা কিন্তু বরাবর কোণা বের হয় না, এই যে একটু রাউন্ড টাইপের চলে আসছে। তা আমরা এটা চাচ্ছি না। একটা ক্লিক দিয়ে ছেড়ে দিলাম, আবার ক্লিক দিয়ে এখানে এনে কি হলো? আচ্ছা, একটা ক্লিক দিছি বলতে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিছি, কিন্তু এমনি ক্লিক দিলে কিছু আসবে না, এই যে পয়েন্টারটা তৈরি হয় না। কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক দিতে হয়। আচ্ছা, এই যে একটা চলে আসছে, ধরি আরও একটা কন্ট্রোল ধরে ক্লিক করে ফেললাম। এগুলোকে কাটার অপশন কি? কাটার অপশন হচ্ছে যে কন্ট্রোল চেপে ধরে আবারও যদি এটার উপরে ক্লিক করি তাহলে কি হবে? ক্যান্সেল হয়ে যায়। তার মানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিলে আসে, কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিলে আবার চলে যায়। ওকে, তো আমার এটা একদমই সোজা, এটা এখানে বসাইছি, রাইট? এবার যে বিষয়টা ঘটবে, এইখান থেকে আবার দেখা যাচ্ছে যে একটা বিশাল রাউন্ডেড হয়ে এই পর্যন্ত এসে থামছে। তাহলে এই মাথাটা ঠিক এখানে বসানো যাক। একটু নিশ্চিত করতে হবে যে বরাবর কোণায় বসালাম কি না। ঠিক আছে, এবার
আগের থিওরি অনুযায়ী আমি আবারও ট্রাই করি জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য। তাহলে এই হ্যান্ডেলটা ধরে আমি মিলাচ্ছি কতটুকু, আমি কিন্তু এরকম প্যাট বের করে মিলাচ্ছি না, আমি কিন্তু জাস্ট সামান্যটুকু মিলাইছি। এই যে কত অল্প, কয়েক সুতা পরিমাণ, তাই না? এখান থেকে এবার এটাকে মিলাচ্ছি, তাও সামান্য পরিমাণ। তাহলে আমার এই দোনোটার মাথা একদিকে আসা ট্রাই করতেছে অ্যাঙ্গেলটা। এবার এটাকে টানলে আমি অ্যাডজাস্টমেন্টটা আর একটু পারফেক্টলি পাওয়া স্টার্ট হচ্ছে। এটা একটু বাড়তি হয়ে গেছে, সো এটাকে ধরে যদি আরেকটু এরকম করি, কি হলো, মোটামুটি পারফেক্টনেসটা চলে আসছে। ঠিক আছে, এই তো পারফেক্ট। আমি অলরেডি 2টা রাউন্ড করে ফেলছি। এবার এদিকে আসবো, কোনটা থেকে আসবো? এটা তো অলরেডি ডান। এই যে আমাদের আরেকটা পড়ে আছে, এটা থেকে একটা কন্ট্রোল ধরে ক্লিক করে এখানে রাখবো। একটু খেয়াল করলে দেখা যাচ্ছে এখানে এই কোণাটা একটু রাউন্ড আছে, তাই আমাকে রাউন্ডের আগে থামতে হবে। ঠিক আছে, আরেকটা কন্ট্রোল দিয়ে রাউন্ডের পরে গিয়ে এখানে থামলাম। ঠিক আছে, কী জন্য? কারণ হচ্ছে আমরা একটু একটু ব্যান্ড করে দিচ্ছি জিনিসটা। এই যে হইল তো না? কন্ট্রোল চেপে ধরে আমাকে আবার এখানে রাখতে হচ্ছে, যেহেতু একটা কোণা। এখানে আবার ক্লিক করে, তার মানে হচ্ছে আমরা দেখছো কি পরিমাণ পয়েন্টার নিতে পারতেছি। কন্ট্রোল চেপে ধরে আবার এখানে রাখলাম, কন্ট্রোল চেপে ধরে আবার এখানে রাখলাম। তো এদিক দিয়ে একটু বেশ কম দেখা যাচ্ছে, তার মানে এটাকে ক্লিক করে ধরে একটু উপরে তুলে দিই, এটাকে ক্লিক করে ধরে একটু উপরে তুলে দিই। তাহলে খুবই পারফেক্ট একটি দ আমাদের সামনে দেখা যাচ্ছে, এই যে, রাইট? খুবই চমৎকার। তো এটা ছিল একটা উপায়। আমরা আরেকটা উপায় অ্যাপ্লাই করে দেখি। তবে এই ক্ষেত্রে একটু আমার কাছে এটা একটু কমপ্লেক্স লাগে। যেমন আমরা এখন তৈরি করব এখান থেকে এই টুলসটার মাধ্যমে, ফ্রি ফ্রম শেপ। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যে ক্লিক করা যায়। দেখো, ক্লিক দিলাম একটা, এখানে একটা ক্লিক দিলাম সোজা। এখন আমাকে একটা ডিসিশন নিতে হবে, এখানে আবার কোথায় ক্লিক দিব। দেখা যাচ্ছে এটা এখান দিয়ে যেতে যেতে পুরাটাই রাউন্ড। তো যেখানে ব্রেক নাই সেখানে একটা ক্লিক দিলাম, মানে ব্রেক না থাকলে, অর্থাৎ বাঁকাটার মাঝখানে কোনো ব্রেক ধরা যাচ্ছে না, তার মানে একদম কোনায় চলে যেতে হবে। আবার এই কোনায় এসে থামলাম, আমার এরকম একটি শেপ তৈরি হলো। কি কাজ এখন? নো ফিল কালার আর আউটলাইন কালারটা একটু চিকন করে নিই সুন্দরভাবে স্মুথ করার জন্য। রাইট ক্লিক করে এখানে যদি এডিট পয়েন্টে চাপ দেই, এডিট পয়েন্টে চাপ দেওয়ার পরে আমার কাজ এখন জাস্ট এটাকে ব্যান্ড করা। তাহলে জানা আছে নিশ্চয় যে একটু, এই যে সামান্য একটু মিলালাম, এখান থেকে আবার এখানে সামান্য মিলালাম, খুব বেশি টেনশন করা লাগতেছে না। এবার আমাকে আবারও উপরে যেতে হচ্ছে, এবার অ্যাডজাস্ট করি যতটুকু যায় আর কি। ঠিক আছে, আমি এর দিকে নজর করব যে এরে কতটুকু অ্যাডজাস্ট করা যায়, তারপরে আবার ওর কাছে ফিরে আসব, ওরে আবার কতটুকু অ্যাডজাস্ট করা যায়। মানে হচ্ছে যে কোনো একটা বিষয় একবারেই কিন্তু ফিনিশিং হয়ে যাবে না। ঠিক আছে, এই আর কি বিষয়। তো এটাকে কিভাবে করা যায়? আচ্ছা, এটাকে করার জন্য আবারও আমি ঠিক একই পদ্ধতিতেই কিন্তু জিনিসটাকে নিচ্ছি, ভুল জায়গায় হয়েছে। ওকে, কি হলো এটা? আচ্ছা, এটা হচ্ছে এটা, অনেক কিছু করা যায়। যাই হোক, তো এই দুইটাকে এখন কালার দিলে জিনিসটা এমন হয়ে যাচ্ছে না, মানে এটাও কালার হয়ে যাচ্ছে। তো দুটোটাকে সিলেক্ট করে মার্জার এখান থেকে কম্বাইন করে দিলেও কিন্তু মাঝখানে ফাঁকা হয়ে গেছে। তো খুবই চমৎকার একটা প্র্যাকটিস, আশা করি এখন পুরোটা করা যাবে। ঠিক আছে, তো ট্রাই করো, যদি ভুলে যাও এই ভিডিওটা এখন ইউটিউবে যাচ্ছে গা।